সর্বশেষ দিন সন্ধ্যায় যে চাঁদ উদিত হবে তা হবে জিলহজ মাসের চাঁদ। জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এবং এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। এই জন্য এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি বিধান পালন করা হয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ এবং এই দিনগুলোতে আল্লাহ তাআলার কিছু বান্দা তাদের জান এবং তাদের মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য কাবার প্রান্তরে ছুটে যায়। এই দিনগুলোতে একটা দিন এমন আছে যে দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দিন দোয়া কবুল করেন। এই দিনগুলোতে একটা দিন আছে যেদিন এক একটা দিন 10,000 বছরের সমতুল্য, এক একটা দিন 1000। আর ওই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তাআলার কাছে 10 বছরের সমতুল্য সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই দিনে দেন। এই দিনগুলোর একটা দিন আছে যে দিনে অসংখ্য অগণিত প্রাণীদেরকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করা হয়। এই জন্য এই মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অতীব গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিলহজ মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ তাআলা বলেন এটাই হলো সঠিক দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করিও না, অর্থাৎ তোমরা এই দিনগুলোতে কোনো গুনাহের কাজ করিও না। কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে এই দিনগুলোর কসম করে বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, প্রভাতের কসম এবং 10 দিনের কসম। তাফসীরে ইবনে কাসির সহ সমস্ত মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত যে আল্লাহ তাআলা যে 10 দিনের কসম করেছেন এই 10 দিন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। আল্লাহ তাআলা চাইলে কোনো ধরনের কসম ছাড়াই এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ বলে দিতে পারতেন। যেখানে আমরা আমাদের কথাকে পাকাপোক্ত করার জন্য কসম করি সেখানে আল্লাহ তাআলা নিজে কসম করতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলার শপথ এই 10 দিনের কসম। তাহলে বোঝা যায় এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني العشر ذي الحجة। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যতগুলো দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল এই দিনগুলোতে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা উত্তম
নাকি এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে ইবাদত করা বেশি উত্তম? রাসূল বললেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এই দিনগুলোতে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চাইতেও ইবাদত করা বেশি উত্তম। ইল্লা আফার ওয়াজহুহু বিত্তুরাব, কিন্তু ওই ব্যক্তি ব্যতিক্রম যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য চলে গিয়েছে, আর ওই জিহাদ করতে গিয়ে সে আর কোনোদিন ফিরে আসে নাই, শাহাদাত বরণ করেছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চাইতেও এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা বেশি উত্তম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يعمل في هذه الأيام العشر। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের ইবাদতের তুলনায় আর কোনো গুরুত্বপূর্ণ ইবাদত নাই। দুনিয়ার মধ্যে যতগুলো দিন আল্লাহ তাআলা দিয়েছেন, সর্বোপেক্ষা সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনগুলোতে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চাইতেও কি বেশি ইবাদত করা উত্তম? রাসূল বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, এই দিনগুলোতে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি উত্তম হলো ইবাদত করা, নেক আমল করা। ইল্লা খারাজা রাজুলুন বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, কিন্তু ওই ব্যক্তি যে তার জান মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গিয়েছে, আর জিহাদে বের হয়ে যাওয়ার পর শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলার রাস্তায় থেকে আর ফিরে আসার সুযোগ হয় নাই, একজন মুজাহিদের মর্যাদা এই দিনগুলোতে ইবাদতের চাইতেও বেশি। তাহলে এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে একজন মুজাহিদ জিহাদ করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব হলো এই দিনগুলোতে ইবাদত বন্দেগী করা। শুধু এই দিনগুলোতে আমরা ইবাদত করি, মূল্যায়ন করি, এরকম নয়। আরবের যুগে, তখনকার যুগে, জাহিলি যুগের মানুষ এই 4টা মাসের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদ করতো না। তাদের যুদ্ধ বিরতি অটোমেটিক ভাবে এই দিনগুলোতে বন্ধ হয়ে যেত। এই জন্য এই দিনগুলো, এই মাসগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। কেমন প্রিয়? অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিদ দুনিয়া আইয়ামুন আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আন ইউতাআব্বাদা ফি মিসলি হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে যতগুলো দিন আছে, প্রত্যেকটা দিনের চাইতে এই 10 দিনের ইবাদত, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কেমন বেশি প্রিয় এই 10টা দিন? ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন ফিহা লা ইয়াদিলু সিয়ামা সানাতিন, এই দিনে কেউ যদি প্রত্যেক দিন একটা একটা রোজা রাখে, তো আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। একদিন একটা রোজা রেখেছেন, 10 দিনে 10টা রোজা রাখলে, 10 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, শুধুমাত্র 10 দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন। ওয়া ইন্না কিয়ামা লাইলাতিন ফিহা বিলাইলাতিল কদর, এই রাত্রিগুলোতে 10 দিন, জিলহজ মাসের আজকে সন্ধ্যা শেষ হওয়ার পরে, সন্ধ্যা থেকে শুরু হবে,
কুরবানি দিন পর্যন্ত এই প্রত্যেকটা রাত্রে যে ইবাদত করবে, এক একটা রাত্র লাইলাতুল কদর, কদরের রাত্রিতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই রাত্রিগুলোতে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে 10 দিনে 10টা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দিবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। এক একটা দিন রোজা রাখলে 1 বছরের সমপরিমাণ সওয়াব। দুনিয়ার কোনো এরকম চাকরি নাই যে একদিন চাকরি করলে 1 বছরের সমপরিমাণ বেতন তাকে দিয়ে দেওয়া হয়। এটা একমাত্র আল্লাহ তাআলার অশেষ দয়া এবং রহমত যে তিনি একদিন একটা রোজা রাখার কারণে, তাও পুরা দিন রোজা, 12 ঘন্টা বা 13-14 ঘন্টা রোজা, কেউ একটা রোজা রাখবে তো 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোতে 10টা দিনে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রেখে রাত্রে ইবাদত বندگی বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনগুলোতে এক একটা দিন রোজা রাখলে 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব। এরপর বলতেছেন ওয়াল আমালা ফীহিন্না ইউযাফু বিসাবঈ মিয়াতিন, কেউ যদি এই দিনগুলোতে ইবাদত বندگی করে তো এক একটা ইবাদতের কারণে তাকে একটা নেকি দেওয়া হবে না, বরং প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত নেকির পাল্লা বৃদ্ধি করে দিবেন। তাহলে যদি একটা দিন রোজা রাখলে 1 বছরের সমপরিমাণ সওয়াব পেয়ে যায়, সওয়াব পাওয়া যায়, তাহলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এটাও বলেছেন যে একটা দিন একটা আমলের বিনিময় 700 গুণ পর্যন্ত। তার মানে হলো আমরা যদি একদিন রোজা রাখি তাহলে 1 বছর, তো 1 বছরকে 700 দিয়ে গুণ করলে এক একটা রোজার সমপরিমাণ 700 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই দিনগুলো আসছে। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই দিনগুলোতে আগামী কাল থেকে নিয়ে আজকের সন্ধ্যা থেকে নিয়ে কুরবানি করার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ফায়ুবাহি বিআহলিল আরদি আহলুস সামা, আল্লাহ তাআলা আসমানের অধিবাসীদের সাথে তথা ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ববোধ করবেন। আল্লাহ তাআলা কি বলবেন? উনজুরু ইবাদি, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাদের দিকে লক্ষ্য করে দেখো। জাউ শারসান গুবরান হাজিনা, এদের চুলগুলো বিক্ষিপ্ত হয়ে আছে, সফর করে আসছে দূর দূরান্ত থেকে, চুলের মধ্যে ময়লা লেগে আছে, জামা কাপড়গুলো তাদের পরিষ্কার পরিচ্ছন্ন নেই, বহু দূর থেকে তারা ঘোড়ায় চড়ে, বিমানে করে, অর্থ সম্পদ খরচ করে তারা হজ করার জন্য আসতেছে। দেখো দেখো আমার এই বান্দাদেরকে। এরপর আল্লাহ তাআলা আবার বললেন জাউ মিন কুল্লি ফাজ্জিন আমিক, এরা দূর দূরান্ত থেকে এক একজন এক এক জায়গা থেকে আমার কাছে আসছে। দেখো দেখো ফালাম ইয়ারাউ আযাবি, এরা আমাকেও দেখে নাই, আমার আযাবকেও দেখে নাই, কিন্তু এরা তাদের গুনাহ মাপের জন্য, তাদের ক্ষমা পাওয়ার জন্য, তাদের রবের নৈকট্য অর্জনের জন্য এরা আমার কাছে আসতেছে। তো আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে পুরা বছরে যে পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন, শুধুমাত্র আরাফাতের দিনে ওই পরিমাণ তার চাইতে 1000 গুণ বেশি মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা গর্ববোধ করে আসমানের ফেরেশতাদের সাথে এভাবে গর্ব করে, দেখো আমার এই বান্দাদেরকে। পুরা বছর আল্লাহ তাআলা যে পরিমাণ মাফ করেন, শুধু এক আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা ওই পরিমাণ বরং তার চাইতে বেশি গুণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য এই মাসগুলো, এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এখন আরাফাতের ময়দান, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি করব?
কোরআন এবং আহাদিস থেকে আমরা ৬-৭টা করণীয় সম্পর্কে আলোচনা করব এবং এই যে আমলগুলোর কথা আমরা বলবো আমরা নিজেরাও আমল করব, আমাদের পরিবারে স্ত্রী সন্তান আমাদের প্রতিবেশীদের কাছেও গিয়েও বলে দিব। অনেক মহিলারা আমল করতে চায় কিন্তু তারা না জানা থাকার কারণে আমল করে ঠিক কিন্তু সবগুলো ভুল আমল করে। মেরাজের রোজা রাখবে, যে মেরাজের রোজা বলতে কোনো কিছুই কোরআন হাদিসে নাই। শাওয়াল মাস আসলে 6 রোজার অতিরিক্ত রাখবে, এরকম বানোয়াট অনেক রোজা তারা রাখে যেগুলোর কোনো ভিত্তি নেই, কিন্তু যেগুলোর ভিত্তি আছে এগুলো করবে না। এই জন্য আমরা যে আজকে যে আমলগুলো শুনবো, বিশেষ করে আমাদের মা বোন, আমাদের স্ত্রী, পরিবার, সন্তানদেরকেও এই আমলগুলোর জন্য বলবো এবং তাদেরকে উদ্বুদ্ধ করব। 1 নাম্বার আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, আজকে সন্ধ্যা যখন চলে আসবে এই সন্ধ্যা থেকে শুরু হবে ফজিলত। এই দিনগুলোতে সর্বপ্রথম আমল হলো 3টা আমলের কথা হাদিসের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام فأكثروا فيهن من التهليل والتحميد والتكبير। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যতগুলো দিন আছে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সুতরাং তোমরা এই দিনে ফাকসিরু ফীহিন্না, এই জিলহজ মাসের প্রত্যেক দিন এবং রাত্রিতে তোমরা বেশি বেশি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহটা বেশি বেশি পাঠ করো। দ্বিতীয় নাম্বার ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3টা আমলের কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। বেশি বেশি তাকবীর বলা, যেটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা জানি এই তাকবীর। দ্বিতীয় নাম্বার বেশি বেশি সুবহানাল্লাহ বলা, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। তিনটাকে একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহটা বেশি বেশি পাঠ করা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিলহজ মাসের প্রথম 10 দিনে বাজারে যাইতেন। তো বাজারে যাওয়ার পরে সেখানে এরকম দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এভাবে তাকবীর বলতেন। তখন সাহাবায়ে কেরাম বুঝে যাইতেন যে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। এই জন্য এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, তাসবিহ, তাহমিদ বেশি বেশি পাঠ করা, এগুলো প্রথম নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল, এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। কি করা? বেশি বেশি জিকির করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা এই দিনগুলোতে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে চতুষ্পদ জন্তুগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছে, এই চতুষ্পদ জন্তুগুলো তোমরা ক্রয় করো এবং বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আল্লাহ আল্লাহ, যে জিকির আপনার পক্ষে সহজ হয় ওই জিকির করা। তো দ্বিতীয় নাম্বার আমল হলো এই দিনগুলোতে বেশি বেশি জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার আমল, আজকে সন্ধ্যা হওয়ার আগে আগে
শুধু আমরা পুরুষেরা না, আমাদের স্ত্রীদেরকেও এবং আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আমরা তাদেরকে জানিয়ে দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওনার থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো, ওয়া আরাদা আন ইউযহিয়া, আর তোমরা কুরবানি করার ইচ্ছে পোষণ করো। এই হাদিস দ্বারা বোঝা যায় যারা কুরবানি করবে তারাই শুধু পরের আমলটা করবে। কি করবে? ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারি, তোমাদের যাদের জিলহজ মাসের চাঁদ দেখা হয়ে যায় এবং তোমরা কুরবানি করার ইচ্ছে পোষণ করতেছো, তাহলে তোমরা তোমাদের জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে তোমাদের চুল, তোমাদের নখ আর তোমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে পশমগুলো অতিরিক্ত যেগুলো কাটার প্রয়োজন হয়, তোমরা সেগুলো চাঁদ উদিত হওয়ার আগে আগে কেটে নাও। তার মানে হলো আজকের আমল হলো সন্ধ্যা হওয়ার আগে আগে আমাদের চুল বড় থাকলে চুলগুলো 10 দিনের জন্য, আগামী 10 দিন পর্যন্ত চুলে হাত দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, নখ আজকে কেটে নিব সন্ধ্যার আগে আগে, আর 10 দিন নখ কাটানো যাবে না। তৃতীয় নাম্বার, শরীরের অন্যান্য পশম যেগুলো অতিরিক্ত কাটার প্রয়োজন হয় সেগুলো আজকে কেটে নিব। এরপর টানা 10 দিন কোনো ধরনের পশম কাটা যাবে না। এই তিনটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করবে তাদের জন্য করতে বলেছেন। এখন অনেকের দেখা যেতে পারে যে কোনো কারণে শরীরের অতিরিক্ত পশমগুলো কাটা হয় নাই। এখন আমাদের মধ্যে একটা ধারণা আছে যে 40 দিন যদি কেউ শরীরের অতিরিক্ত পশমগুলো না কাটে তার নাকি নামাজ হয় না। এরকম আমাদের অনেকেরই ধারণা, শরীরের পশম যদি 40 দিনে অতিরিক্ত হয়ে যায় তাহলে নামাজ রোজা পড়লে নামাজ রোজা কবুল হয় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। শরীরের অতিরিক্ত পশম কাটা যেটা জরুরি, কেউ যদি সম্ভব হয় সপ্তাহে 1 দিন করা, কেটে ফেলা, যদি সম্ভব না হয় তো সপ্তাহে 2 দিন করা, পরে যদি 1 সপ্তাহ না হয় 2 সপ্তাহের মধ্যে হলে একবার কাটা, যদি সেটাও সম্ভব না হয় 3 সপ্তাহ, এরপরে যদি সম্ভব না হয় 4 সপ্তাহ, এরপরে যদি না হয় অন্তত 40 দিনের মধ্যে একবার শরীরের অতিরিক্ত পশম, নখ, চুল এগুলো কেটে ফেলা। এগুলো শুধু আমাদের পুরুষদের জন্য, আর আমাদের মেয়ে যারা আছে এদের নখগুলো আর কাটা লাগে না। এক একটা তো হিংস্র প্রাণী যেগুলো আছে, বাঘ, সিংহ, এদের নখ যে পরিমাণ বড়, এদের চাইতে আমাদের মেয়েদের নখ আরো বেশি বড়। আপনি যদি বিশ্বাস না আপনার মেয়ের নখগুলো চেক করে দেখেন, এটা কাটতে হয় না। কারণ নখ বড় রাখে এটা একটা ফ্যাশন, বিয়ের সময় দেখবেন আলাদা নখ কিনে নিয়ে আসতেছে লাগানোর জন্য। আবার এরা খাবার খায় কিভাবে আর ওয়াশরুমে গিয়ে তারা পরিষ্কার করে কিভাবে, এটা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে। এদের মতো খবিস আর দুনিয়াতেও নেই। এই জন্য এই 10 দিনে এই জিনিসগুলো যারা কুরবানি করবে তারা যেন কেটে ফেলে আজকে সূর্য ওঠার, চন্দ্র ওঠার আগে। এখন যারা কুরবানি করবে না তারা কি আমল করবে না? এক হাদিসের মধ্যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই দিনগুলোতে জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনগুলোতে কুরবানির দিনে ঈদ পালন করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা ঈদের দিন কুরবানি যেদিন করব ওই দিনে ঈদ পালন করার জন্য বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা উযহিয়াতান উনসা, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গরীব মানুষ, আমার কাছে টাকা নাই,
যে আমি একটা পশু কিনে তারপরে জবাই করে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব। এখন আমার কাছে শুধু একটা প্রাণী আছে, যে প্রাণীটা গাবি এবং তার পেটে বাচ্চা আছে, মহিলা গাবি, আমি কি এটা দ্বারা কুরবানি করব? রাসূল বললেন লা ওয়ালাকিন তাখুজ মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামাম উযহিয়াতাকা ইনদাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, যদিও তোমার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু তুমিও তোমার শরীরের যে চুল নখ এগুলো তুমি কেটে ফেলো, তোমার শরীরের অন্যান্য পশমগুলো কেটে ফেলো, মোষগুলো ছোট করে ফেলো। জিলহজ মাসের এই 10 দিনে যদি তুমি এই আমল করো, ফাতিলকা তামাম উযহিয়াতাকা ইনদাল্লাহ, তাহলে এটাই আল্লাহ তাআলার রাস্তায় তোমার কুরবানি হয়ে যাবে। তাহলে আমরা যারা গরিব, আমাদের উপর কুরবানি ওয়াজিব হয় না, তারাও আমরা এই আমলটা করব। যদি এই আমলটা করি তো আল্লাহ তাআলাও আমাদেরকে কুরবানি করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এই হলো 4 নাম্বার আমল। প্রথম নাম্বার বলেছি তাসবিহ বেশি বেশি পাঠ করা, জিকির বেশি বেশি করা। তৃতীয় নাম্বার, যারা কুরবানি করবে তারা এই 10 দিনে পশমগুলো কেটে ফেলা, আর যারা কুরবানি করবে না তারাও এই দিনগুলোতে তাদের শরীরের অতিরিক্ত পশমগুলো কেটে ফেলবে। পঞ্চম নাম্বার আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়। এর মধ্যে 5 নাম্বার আমল হলো আগামীকাল থেকে 1 তারিখ শুরু হবে, ঈদের দিন তার আগের দিন পর্যন্ত 9 দিন টোটাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে পাওয়া যায়, উম্মাহাতুল মুমিনিনদের একজন হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা। রাসূল জিলহজ মাসের 9 দিন লাগাতার রোজা রাখতেন। জিলহজ মাসের লাগাতার 9 দিন রোজা রাখতেন। এবং ওয়াসিয়াম ওয়া আশুরা, আশুরার দিনে রোজা রাখতেন। তৃতীয় নাম্বার, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে রাসূল 3 দিন রোজা রাখতেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন তথা 9 দিন লাগাতার রোজা রাখতেন। তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে যাদের শক্তি আছে, যাদের সামর্থ্য আছে, আমরা সকলে আগামীকাল থেকে লাগাতার 9 দিন রোজা রাখার জন্য চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী বলেন যে রাসূল 4টা জিনিস কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা রোজা রাসূল কখনো ছাড়তেন না। দ্বিতীয় নাম্বার ওয়াল আসর, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূল কখনো ছাড়তেন না। তৃতীয় নাম্বার, রাসূল প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, এটা কখনো ছাড়তেন না। আর চতুর্থ নাম্বার ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত রাসূল কখনো ছাড়তেন না। কেন? আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রাকাতাইল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল এই 4টা জিনিস কখনো ছাড়তেন না। তার মধ্যে একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। আর এই 10 দিনের রোজার ফজিলত বলেছিলাম যে এক এক দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছরের রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব দান করবেন। আচ্ছা, এখন যদি আপনার আমার শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, কর্মজীবী মানুষ, ব্যস্ততা আছে, এখন আপনার পক্ষে রোজা রাখাও সম্ভব হচ্ছে না, দিনও অনেক লম্বা, সূর্যের তাপও অনেক বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, আরাফাতের দিন 9 জিলহজ, বাংলাদেশের 9 জিলহজ আরাফাতের দিন, এই দিন যে ব্যক্তি একটা রোজা রাখবে
আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের টোটাল 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফাতের দিন রোজা রাখা, শুধুমাত্র 9 জিলহজ আরাফাতের দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের এবং পূর্বের 1 বছর এবং পরের 1 বছর টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অপর এক হাদিসের মধ্যে রাসূল বলেন মান সামা ইয়াউম আরাফা গুফিরা লাহু যামবু সানাতাইনি মুতাতাবিআইন। যে ব্যক্তি আরাফাতের দিন রোজা রাখলো তো আল্লাহ তাআলা পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আরাফাতের ময়দান বলতে আরাফাতের দিন বাংলাদেশের 9 জিলহজ নাকি সৌদি আরবের জিলহজ, যদি এই ইখতিলাফের মধ্যে যাই তো হাজার যুক্তি দাঁড় করানো যাবে। আমাদেরকে রাসূল বলেছেন 9 জিলহজ, তো আমাদের দেশের যে 9 জিলহজ হবে আমরা ওই দিন তথা ঈদের আগের দিন আমরা রোজা রাখব। আর যদি কারো সন্দেহ হয় যে আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখবো, তাহলে আপনি 2 দিন রোজা রাখেন, তবুও 2টা রোজা রাখেন। এই আরাফাতের দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। একদিন রোজা রাখলে 2 দিন 2 বছরের গুনাহ মাফ। এবং এই দিনটা কেমন, রাসূল হাদিসের মধ্যে বলেন যে জিলহজ মাসের প্রত্যেকটা দিন 1 বছরের সমপরিমাণ, আর আরাফাতের দিন 10 বছরের সমপরিমাণ। তার মানে 2টা রোজা রাখলে তার 20 বছরের সমপরিমাণ যে গুনাহ হবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। এরপর আরাফাতের দিন বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা। দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো আরাফাতের দিন দোয়া, কারণ এই দিনে আল্লাহ তাআলা এই পরিমাণ মানুষকে গুনাহ থেকে মাফ করেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। পুরো বছরে যে পরিমাণ আল্লাহ তাআলা মাফ করেন, এই দিনে আল্লাহ তাআলা তার চাইতে বেশি মাফ করে দেন। এই জন্য আমরা এই আরাফাতের ময়দান, এই দিন যেদিন আসবে ওই দিন আমরা বেশি বেশি ইবাদত করব। সম্মানিত হাজিরিন, কয়েকটা আমলের কথা বলেছি। 1 নম্বর জিলহজ মাসের প্রথম বলেছিলাম জিলহজ মাস, এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সমস্ত দিনগুলোর চাইতে উত্তম। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা বেশি বেশি তাসবিহ পাঠ করব। দ্বিতীয় নাম্বার, এই দিনগুলোতে আমরা বেশি বেশি জিকির করব। তৃতীয় নাম্বার, যারা কুরবানি করব তারা শরীরের অতিরিক্ত পশমগুলো কেটে ফেলব। চতুর্থ নাম্বার, যারা কুরবানি করব না তারাও আমরা এই আমলটা করব। আর পঞ্চম নাম্বার, এই দিনগুলোতে আমরা 9 দিন লাগাতার রোজা রাখার চেষ্টা করব। এরপর বলেছি 6 নাম্বার, যদি 9 দিন সম্ভব না হয় তাহলে অন্তত আরাফাতের দিন রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।